রাজধানীর যাত্রাবাড়ী থানায় সাজেদুর রহমান হত্যা মামলায় সালমান এফ রহমান, সাবেক মন্ত্রী আনিসুল হক ও শাহজাহান খানকে 2 দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। এছাড়া অন্য থানার হত্যা মামলায় সাবেক এমপি কাজী মনিরুল ইসলাম মনুকে 1 দিন এবং চট্টগ্রাম বন্দরের সাবেক চেয়ারম্যান এম সোহাইলকে 3 দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে। আলাদা হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে সাবেক এমপি আকমা সারওয়ার জাহান বাদশাহ ও সাবেক প্রতিমন্ত্রী এবিএম তাজুল ইসলামকে। রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান, বৈষম্য বিরোধী আন্দোলনে হত্যার মদতদাতা ও পরিকল্পনাকারী হিসেবে ভূমিকা রেখেছেন আসামিরা। এই মুহূর্তে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের সামনে আছেন সহকর্মী আসিফ হোসেন সিয়াম। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। সিয়াম, আজ সকালে ঢাকার সিএমএম আদালতে আওয়ামী সরকারের সাবেক মন্ত্রী আনিসুল হক, শাহজাহান খান এবং সালমান এফ রহমানকে নতুন করে আদালতে আনা হয় এবং এই সময় যাত্রাবাড়ী থানার একটি হত্যা মামলায় তাদের 5 দিন করে রিমান্ড আবেদন করা হয়। রিমান্ড আবেদনের শুনানিতে রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেন যে জুলাই আন্দোলন চলাকালে তারা গণমাধ্যমেও দেখা গেছে যে বিভিন্ন ধরনের উস্কানিমূলক বক্তব্য দেওয়ার মাধ্যমে আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে তারা হত্যাকাণ্ডের জন্য উস্কানি দিয়েছিলেন। যেই বিষয়ে আজ তাদেরকে আসামি হিসেবে রিমান্ড আবেদন করা হয় এবং উভয় পক্ষের শুনানি শেষে তাদেরকে 2 দিন করে রিমান্ড মঞ্জুর করেন বিচারক। এছাড়া অন্যান্য থানার হত্যা মামলায় সাবেক এমপি কাজী মনিরুল ইসলামকে একটি হত্যা মামলায় তার 1 দিনের রিমান্ড দেওয়া হয় এবং আরও একটি হত্যা মামলায় তার রিমান্ড 5 দিনের রিমান্ড আবেদন করা হলে তার শারীরিক অবস্থা বিবেচনায় তার রিমান্ড নামঞ্জুর করে জেল কেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দেওয়া হয় এবং তাকে কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়। এছাড়া রিয়ার অ্যাডমিরাল সোহাইলকে পল্টন থানার বদরুল ইসলাম হত্যা মামলায় তাকে 3 দিনের রিমান্ড দেওয়া হয়েছে এবং সাবেক প্রতিমন্ত্রী এবিএম তাজুল ইসলামকে তাকে নতুন করে একটি হত্যা মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। এছাড়া কুষ্টিয়া 1 আসনের সাবেক এমপি আকম সারওয়ার জাহান বাশারকে মোহাম্মদপুর থানার একটি হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। যদিও শুনানির সময় আসামি পক্ষের আইনজীবীরা আদালতকে বলেন যে এর আগেও আসামিদেরকে বিভিন্ন হত্যা এবং হত্যা চেষ্টা মামলায় তাদেরকে গ্রেফতার এবং রিমান্ড করানো হয়েছে। কাজেই তারা এই সময় প্রশ্ন তোলেন যে বিভিন্ন হত্যা মামলায় বারবার তাদেরকে কেন রিমান্ডে নেওয়া হয়েছে। তো পরে এই আদেশ দেওয়া হয় এবং আমরা যতটুকু জানতে পেরেছি যে আজ দুপুরে সাবেক প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদাকেও আদালতে নিয়ে আসার কথা রয়েছে। তো নিম্ন আদালত থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। সিএমএম কোর্ট থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী আসিফ মোহাম্মদ সিয়াম।